আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ একটি গল্প পাঠ করব। গল্পটি লেখক হুমায়ুন আহমেদের লেখা। গল্পের বইটির নাম ভূত আমার পুত। আজ আমি এই ভূত আমার পুত গল্পের বই থেকে রুরুর গল্পটি পাঠ করব। রাত প্রায় 1টা বাজে। আমি বসে আছি গৌরীপুর রেল স্টেশনে। চিটাগাং মেল ধরব। ট্রেন আসবে রাত 3টায়। অপেক্ষা করা ছাড়া বর্তমানে আমার আর কিছু করণীয় নেই। শীতের রাত। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত শীত পড়েছে। গারো পাহাড় থেকে উড়ে আসছে কনকনে হাওয়া। সোয়েটারের উপর কোট, তার উপর একটা চাদর চাপিয়েও ঠকঠক করে কাঁপছি। গৌরীপুর রেল স্টেশনের ওয়েটিং রুমে আপাতত স্থান পেয়েছি, তবে কতক্ষণ এখানে থাকতে পারবো বুঝতে পারছি না। স্টেশনের ভবঘুরে সম্প্রদায়ের বিশাল অংশ এখানে স্থান নিয়েছে। ঝগড়াঝাটি হচ্ছে। আমার চোখের সামনে ছোটোখাটো একটা মারামারি হয়ে গেল। এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্যে খাসি কিনেছেন। তিনি যাবেন মোহনগঞ্জ। 4টি প্রমাণ সাইজের খাসি নিয়ে তিনিও আমার মতোই ওয়েটিং রুমে অপেক্ষা করছেন। খাসি 4টির স্বভাব বিচিত্র। এরা চুপচাপ থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর 4জনই একত্রে বেকুল স্বরে ডাকাডাকি শুরু করে। তাদের ডাকাডাকিতে ভয় পেয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদতে শুরু করে। যখন বিশৃঙ্খলা চরমে উঠে তখন খাসিরা চুপ করে যায়। এমন অবস্থায় মেজাজ ঠিক রাখা খুব মুশকিল। আমি প্রাণপণে চেষ্টা করছি মেজাজ ঠিক রাখতে। চেয়ারে পা তুলে বসে বই পড়ার চেষ্টা করছি। এই সময় আমাকে চমকি দিয়ে এক ভদ্রলোক বললেন, স্যার চা খাবেন? ভদ্রলোক আমার পরিচিত নন। পরিচিত হলেও অবশ্যই চেনা যেত না। তিনি পরে আছেন ম্যাংকি ক্যাপ, টুপির ফুটোর ভেতর দিয়ে শুধু চোখ বের। তো দর্শকবৃন্দ, এর পরের পেজ পড়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে একটি করে লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং আমি এই ভিডিওতে কমপক্ষে 100 লাইকের অনুরোধ রাখবো আপনাদের কাছে। 100 লাইকস পূর্ণ হলেই আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। সবাই অবশ্যই আমার ভিডিওতে 100 লাইকস পূর্ণ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।